গাইস আমরা এসে গেছি আমরা একটা রুমে তোমরা জানাই তো সব। রুম থেকে বেরিয়ে পরোটা, ডিম সিদ্ধ আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করলাম। বেবি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তোমাকে আমি হ্যাপি বার্থডে বলছি, তোমার বার্থডে। ব্রেকফাস্ট করে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে সেজেগুজে নিয়েছি। এবারে যাচ্ছি একটু বিচের দিকে। তোমরা আগের ভিডিওটায় দেখেছো যে বক্সে করে একটু কেক নিয়েছিলাম বিচে এসে কাটবো বলে, কিন্তু একদম গলে গেছে। এসে দেখি ওটা কাটার মতো অবস্থাতেই নেই, তাই আর ওটা নিলাম না। ও ভিডিও করবে বলে ওরকম করছে। দেখো প্লিজ আমাদের ফটো দেখো, শুধু ফটোই দেখতে থাকো। হ্যাঁ স্কুটি রেখে আমরা গেছিলাম পার্কিং ফিস দিতে। আমাদের 2 হুইলারের জন্য নিয়েছিল 20 রুপিস। এটা সারাদিনের জন্যে। তুমি যতবার এখানে সারাদিনে পার্কিং করো ওরা একটা স্লিপ দেবে, সেটা দেখালেই আর কোনো পার্কিংয়ের এক্সট্রা চার্জ নেবে না। তাই জন্য এবার আমি করে নিয়ে আমাদের ধরতে দিলাম। থ্যাংক ইউ। দোকানের সব খেলনাগুলোর দিকেই ওর চোখ। আর ওই যে সামনেই মন্দির, মন্দির থেকে টোটোগুলো দাঁড়িয়ে আছে। ওই রাস্তা থেকে আমরা সোজা চলে যাচ্ছি একদম বিচের দিকে। তো চলো গিয়ে দেখি বিচে জল কিরকম আছে। জল হচ্ছে সেইখানে, এটা পেরিয়ে মানে অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ ঢুকে যাও। ও কেন আমাকে আগে যেতে বলছো কেন একবার বলো? মানে চোরবালিতে আমি ঢুকলে তুমি। ও শুনেছে যে বকখালিতে চোরাবালি আছে, বারবার বলছে মোনা এখানে চোরাবালি আছে, ওখানে চোরাবালি আছে, ঢুকে যাব না তো। আর ঢুকে গেলে মা কি করে বার করতে হয়। আমাকে বলছে আমি ছেলে নিয়ে আছি, তুমি আগে যাও। মিডিলে এই যে খালগুলো থাকে, এই খালে অনেক চোরাবালি থাকে অনেক সময়। আমরা এসছি মরুভূমিতে, মরুভূমির সমুদ্রে। এই যে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে ওখান থেকে আমরা হেঁটে এসছি। এতটা মরুভূমি বকখালি, মরুভূমি সমুদ্র একসাথে। কিন্তু সত্যি বলতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাঁটতে দেখে যতটা মনে হচ্ছে ততটা কিন্তু কষ্ট হয়নি। ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। আমার মনে হয় জন্মদিনের দিনটা খুবই স্পেশাল হওয়া দরকার নিজের জন্যে। নিজের ভালো লাগা, নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় বেশি প্রয়োজন। যদিও অনেকটা ও ছোট, এইসবের অর্থ হয়তো কিছুই বুঝবে না, কিন্তু প্রতিবারের জন্মদিনের কথা হয়তো ওর মনে নাও থাকতে পারে, কিন্তু এইবারের জন্মদিনের কথাটা ওর মনে থাকবে। অনেকদিন ধরেই ও সমুদ্রে যেতে চাইছিল, তো ভাবলাম আজকের দিনটাই ভালো হবে ওকে সমুদ্রে ঘোরানোর জন্যে। ভেবেছিলাম স্নান করবো না, তাই টাওয়াল টাওয়াল কিছু আনিনি, কিন্তু এই যে এর অবস্থা দেখো, পুরো লুটুপুটি খাচ্ছে জলে। শেষে ওকে ধরে বেঁধে একটা ভিডিও বানালাম, তারপরে গেলাম রুমে। লাঞ্চ করতে যাব বলে রেডি হয়েছি, ওর ব্লগ করা শুরু। চাওলা খেতে এসেছি, একটু খেয়ে তারপর আবার যাবো আমাদের জালা হলে নেব। তারপর আমরা চলো যাই, এবার চলো যাই। এখন খাবার হোটেল কোথায় মোটামুটি একটু ভালো হবে দেখা যাক। এই যে আমাদের হোটেল থেকে বেরিয়েই হচ্ছে বিচের দিকে যেতেই হোটেল বালুচরি, এখানেই আজকে দুপুরের খাবারটা খাবো আমরা। এই যে দেখো বাঁদিকে হচ্ছে বকখালির দিকের রাস্তা, আমাদের হোটেলটা যেদিকে, আর ডান দিকে হচ্ছে বিচের রাস্তা। আজকে দুপুরের মেনুতে ছিল এই যে শুক্তো আর আলু ভাজা, সাথে একটা নিরামিষ তরকারি আর ডাল, সাথে ছিল হচ্ছে কাতলা মাছ আর রুই মাছ। নিরামিষ থালি ছিল, তার সাথে আমরা এই মাছ দুটো নিয়েছি। আমি যেখানেই যাই সেখানে একটা বেড কভার নিয়ে যাই, কিন্তু জানি না এবারে ভুলে গেছি। আমার গায়ে দেওয়ার একটা বড় চাদর আছে, যেটা গায়ে দিয়ে বাবু এসেছিল, ওটাই রিকের হয়ে যাবে, ওটা ওই ইউজ করে নেবে। হেনরি আইল্যান্ড কোথায় আরেকবার বলো? তো হেনরি আইল্যান্ডটা বলতে পারছিল না, বারবার বলছিল হেনলাইডেন। সো এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে। ঠিক হয়েছে।
বলবে রিক? আচ্ছা, তুমিও যেমন ব্লগিং করছিলে, কি বলছিলে একটু বলে দাও। এইদিকে 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 বলো। ও আচ্ছা, ও যাচ্ছে হচ্ছে কোথায়, এইদিকে সব বিচে, কিন্তু ও নাম জানে না। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। আবার মজা করা শুরু করে দিয়েছে, এখানে কিছু হবে না তো। ও ভয় পাচ্ছে না, আমাদের ভয় দেখাচ্ছে কি জানি। হেনরি আইল্যান্ড ঢোকার আগে হচ্ছে টিকিট কাটতে হয় 10 টাকা পার পার্সন, আর স্কুটি বাইকের জন্য 10 টাকা। আমাদের গুবলুর লাগেনি, বার্থডে বলে ফ্রি। নানা মজা করছিলাম, বার্থডে বলে না, ও বাচ্চা বলে ওর টিকিট লাগেনি। এই বাঁদিকে হচ্ছে বোটিং করানো হয়, এখানে তার অফিস আছে। তারপরে এখানে আরও রেস্টুরেন্ট আছে, তারপরে সুন্দর সুন্দর কটেজ আছে, হোটেল আছে। তোমরা এখানে এসেও চাইলে থাকতে পারো। আর সত্যি কটেজগুলো খুব সুন্দর সুন্দর। এই রুমগুলো অনলাইনেও বুক করা হয়। তোমরা গুগলে গিয়ে হেনরি আইল্যান্ড হোটেল বা রিসর্ট বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। আমরা 2:30-এর দিকে বেরিয়ে গেছিলাম, তো তোমরাও যদি ওরকম টাইমে বেরোও তাহলে এখানে খুব সুন্দর রাস্তাটাকে এনজয় করতে পারবে এবং এখানে দাঁড়িয়েও খুব সুন্দর ফটো তুলতে পারবে। এই সামনেও এতগুলো কটেজ আছে। জানি না ক্যামেরায় তোমরা কতটা ফিল করতে পারছো, কিন্তু এত জায়গাটা সুন্দর লাগছে, শান্তির নিজ যাকে বলে। কাঠের ফুল আছে। যাওয়ার পথেই এত সুন্দর মনোরম দৃশ্য, না জানি হেনরি আইল্যান্ডটাই কত সুন্দর হবে। জাস্ট ভাবা যায় এরকম রাউন্ডটি, তার মাঝখান থেকে সোজা চলে গেলে হচ্ছে সি বিচ। মানে এটা যেন আমি কোথায় একটা দেখেছি, আমার মনে পড়ছে না। 3 জন তলিয়ে গেছিল। কি বড়? মানে যেটা বকখালি সেটা নাকি 3 ডবল এটা। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ তলিয়ে গেছে মানে তলিয়ে গেছে। এই দেখে এসো। জল এগিয়ে আসছে। চলো কুবলা, চল চল চল। ওই দেখো চোরাবালি, দেখেছো? চোরাবালি দেখেছো? ওখানে কাঠ দিয়ে রেখেছে। হ্যাঁ, এখানে অনেক চোরাবালি আছে, সেটা শোনার পরে অভি আমাদেরকে বিচের সামনে যেতেই দিচ্ছে না, বলছে যাবে না, কোথায় চোরাবালি আছে, ঢুকে যাবে। এই যে হেনরি দীঘাতে যেমন বেশি দূর যেতে হয় না, এখানেও কিন্তু তেমনই বেশি দূর যেতে হবে না, কাছেই হচ্ছে তোমার বিচটা, কিন্তু এখানে স্নান করতে দেয় না। এখানে নাকি অনেক চোরাবালি আছে। এখানে কিন্তু স্নান করা যায় না, ওই যে এসেই শুরু হয়ে গেছে বালিঘাটা। ও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু কালকে আমাদের একদম ভোরবেলা উঠে আমরা এসছি এখানে, তো ও আর শৈলে দিচ্ছে না। যখন বলেছি চল বিচে যাব, একমাত্র স্নান করার নামটা ভেবে ও এখানে এসছে। চলো এবার যাই কার্গিল বিচে, তোমাদেরকে একটা অপূর্ব ভিজুয়ালি দৃশ্য দেখাবো। নিচে গিয়ে ফটো তোলা যায়, কিন্তু আমরা আর গেলাম না ফটো তুলতে। এখানে বসে মনে হলো সানসেটটা দেখি আর তার সাথে সমুদ্রের গর্জন, অসাধারণ কম্বিনেশন, মন একদম শান্তি হয়ে যায়। কালকের ভোর থেকে শুরু করে আজ অবধি সব ক্লান্তি যেন এখানেই দূর হয়ে গেল। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear
লাগছে? ওয়েলকাম। আই লাভ ইউ জান। আইসক্রিম, সানসেট ভিউ, ক্লান্তির অবসান। এটা কি দেখলাম, সমুদ্র দেখবো বলে তাড়াতাড়ি চলে আসলাম কার্গিল বিচ থেকে। দেখি সামনে খাল বয়ে যাচ্ছে, খাল পেরিয়ে আবার বালির আস্তরণ, তারপরে সমুদ্র। দূর থেকে সমুদ্রের গর্জনটাই শুধু শুনতে পাচ্ছিলাম। শেষে গেলাম মাছের দিকে, কি মাছ খাবো তাই দেখতে। এখানে অনেক নতুনত্ব মাছ দেখেছি, যেই মাছ আমি আগে কখনো দেখিনি, নামও জানি না। যেমন এই যে এই মাছটা, তোমরা কেউ নাম জেনে থাকলে আমাকে প্লিজ জানিও। আর তার সাথে তো আরও কত রকম ভ্যারাইটির মাছ রয়েছে। দোকানের নিচে এরকম মাছ ভাজার জায়গা রয়েছে, তোমরা যেই মাছটা কিনবে সেই মাছটা ভেজে দেবে। আমরা ক্র্যাব নিয়েছিলাম, ওই যে মিডিলের কড়াইতে হচ্ছিল, তার সাথে মাছ ভাজাও নিয়েছিলাম, সেটার ফটো তুলিনি। আমার হাতের টিক কিন্তু একদম ভালো না, আর আমি মারিও নি, আমি জাস্ট ফটো তুলছিলাম। রাতে খেতে চলে এলাম বর্ণশ্রী এসি হোটেলে। তো আমরা আবার গেছিলাম পরে বিচে গিয়ে, সেখানে লোটে ফ্রাই খেয়েছিলাম প্রায় অনেকগুলো। তো সেটার আর ভিডিও করিনি। আমরা একদম অল্প অল্প খাবার নেব। আমরা নিয়েছিলাম ভাত আর 1 প্লেট চিকেন কষা, আর অভি নিয়েছিল রুটি। সবাইকে গুড মর্নিং। এখন যাচ্ছি সানরাইজ দেখতে। সূর্যটা টাইম দেখলাম অনলাইনে 5:40। সমুদ্রে সানসেট দেখতে গেলাম, খালে সানসেট দেখতে হবে মনে হচ্ছে। সমুদ্র এই খালটা পেরিয়ে তারপর যেতে হবে, কিন্তু এই খালে জল বাড়ছে। এই ছোট্ট টাওয়ারটার ওপরে উঠে অনেকে সানরাইজ দেখছিল। একদম কমলা আকাশ হয়ে গেছিল। আর দেখো একদম ওই যে দূরে সাদা বিন্দু আছে, ওখানে বনদেবীর মন্দির আছে। আমাদের এত তাড়াহুড়োয় যাওয়া হয়নি, কিন্তু খুব সুন্দর। বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতেই ওই মন্দিরে চলে যাওয়া যায়। কিছু করার নেই, সমুদ্রের ঢেউয়ের সাথে দেখা যাবে না। একবার গেলে আর 10টার আগে ফেরা যাবে না, খালের জল বেড়ে যাবে। আমরা এখানে লোকাল একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিল একটা মা নাকি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে খালের ওই পারে গেছিলো সমুদ্রে। বর্ষাকাল ছিল, খালের জল এত বেড়ে গেছিলো যে এই পাশে আর ফিরতে পারিনি। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডার চোটে নাকি বাচ্চাটা মারা যায়। আর একটা নাকি 13-14 বছরের মেয়েকে এই খালে নেমেছে, খাল থেকে টেনে ভাসিয়ে নিয়ে চলে গেছে, মানে খালেরও টান আছে। এরকম অনেক ঘটনায় নাকি প্রায় ঘটে। রাস্তায় যাওয়ার পথে ভীষণ কফি খেতে ইচ্ছা করছিল, তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম। সেই দোকানে দেখো একটা মেয়ে ছিল ছোট্ট, তার দেখো কত সুন্দর টার্টেল। ওদের বাড়ির পাশে নদী, যদিও এখন ওটা খাল হয়ে গেছে, তো ওখান থেকে নাকি অনেক সময় উঠে আসে এরা। কফিটা একটু ধরো, অভি ধরো না কফিটা একটু। বন্ধ হয়ে গেছে, ওরকম করো না, ব্যথা পাবে ও। এই সেই ভয়ঙ্কর রাস্তাটা যেটা আমরা রাত্রিবেলা এসেছিলাম। সকালে এত সুন্দর আর রাতে কি ভয়ঙ্কর লাগছিল। আমাদের প্লিজ ভিডিওটা দেখো।